السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد وعلى آله وأصحابه وأزواجه وذريته وأمته أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. قال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي عند فساد أمتي فلهم أجر 100 شهيد. قال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا সকলে জবান খুলে প্রাণ ভরে নবীজির উপর মহব্বতের সহিত পড়ুন: আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপন আপন যাকে বলো সে যে তোমার আপন না। আসল আপন শুয়ে আছেন ওই যে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا. لا إله إلا الله لا إله
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قرة عين بك يا رسول الله সকলে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরেকবার বলুন আলহামদুলিল্লাহ এই কোন্ডা গাঙ্গুল পাড়া সর্দার বাড়ির উদ্যোগে চতুর্থতম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল ইসারে সোয়াব মাহফিলে মরহুম লাল মিয়া সর্দার বাড়ির প্রাঙ্গণে এই কোন্ডা নাসিরনগর আজকে এমন একটি সুন্দর পরিবেশে বেহেশতের বাগানে আসার এবং বসার মতো যে তৌফিক দান করলেন, আমরা আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি, মদিনার জামাত কামাল্লা দরবার শরীফের হযরত পীর সাহেব কিবলা তাশরীফ এনেছেন। আজকের মাহফিলের বিশিষ্ট মেহমান উপস্থিত থাকবেন যারা আপনাদের এই অত্র এলাকার সম্মানিত চেয়ারম্যান সাহেব, সাবেক চেয়ারম্যান এবং ওয়ার্ড মেম্বার সহ, এবং বিশেষ করে আজকের মাহফিলের প্রধান আলোচক মুফতি ডক্টর মোহাম্মদ বদিউল আলম সরকার সাহেব এবং বিশেষ আলোচক বাগে মদিনা দরবার শরীফের হযরত পীর সাহেব কিবলা হযরত মাওলানা হাবিবুল্লাহ বেলালী সাহেব সহ, এবং হযরত মাওলানা মনিরুল ইসলাম সাহেব এবং আমন্ত্রিত ওলামায়ে কেরাম এই এলাকার মসজিদের ইমাম বৃন্দ এবং যারা আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে উপস্থিত যারা আছেন, সকলের প্রতি আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। এমন একটি বরকতপূর্ণ মাহফিলে আপনাকে আমাকে আসার এবং বসার মতো যে তৌফিক দান করলেন, আমরা আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যদি আপনাকে আমাকে তৌফিক না দিতেন, সুযোগ না দিতেন, তাহলে আপনাকে আমাকে আজকের এই মাহফিলে আসা এবং বসা সম্ভব হতো না। আমরা আল্লাহ পাকের নিকট শুকরিয়া আদায় করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এটা চতুর্থতম বার্ষিক মাহফিল। গত বছর এই মাহফিলে যারা ছিলেন, আজকে এদের মধ্যে কিছু মানুষ কবরে শুয়ে আছে, কি বলে ঠিক না? এই বছর আমরা যারা আছি জানি না আগামী বছর কে থাকবে কে চলে যাবে। যেহেতু এই দুনিয়ার জমিনটা থাকার নয়, আজ হোক আজ না হয় কাল আপনাকে আমাকে সকলকে এই দুনিয়ার জমিন ছাড়তে হবে। এই জমিন থেকে আমরা চলে যাব, এটা সত্য, এত বাস্তব। আপনার আশেপাশের ঘরের বাহিরের সমাজের কত মানুষ দিন 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 এই জমিন থেকে বিদায় হয়ে যাচ্ছে। এই বাস্তবটা জানার পরও আমরা এই মৃত্যু নিয়ে একটু চিন্তা ফিকির করি না। দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত হয়ে আছি, আর দুনিয়াটাকেও আল্লাহ পাক আমাদের চোখের সামনে সুন্দর করে দিয়েছেন। এই দুনিয়াটা কি লাগে? সুন্দর লাগে। কোরআনের ভাষায় আল্লাহ পাক বলছেন, যুয়িনা লিন-নাস, তোমাদের কাছে আমি সুন্দর করে দিয়েছি এই পৃথিবীকে কিছু কিছু জিনিস দিয়ে। হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, এখানে কিছু সাবজেক্ট আল্লাহ পাক উল্লেখ করে দিয়েছেন। ধন সম্পদ দ্বারা, নারী দ্বারা, বিভিন্ন ভাবে এই দুনিয়াটাকে আল্লাহ পাক কি করে দিয়েছেন? সুন্দর করে দিয়েছেন।
এই দুনিয়ার সৌন্দর্যে পড়ে, এই দুনিয়ার মোহে পড়ে মানুষ অন্যায় করে। পৃথিবীর জমিনে যত মানুষ গুনাহ করে দুনিয়ার মোহ পড়ে করে। কারণ আল্লাহ রাসূল বলছেন দুনিয়ার মহাব্বতটা হলো সমস্ত গুনাহের মূল। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া। দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের কি মূল। এই দুনিয়ার মায়ায় পড়ে কেউ ছেলের জন্য, কেউ মেয়ের জন্য, কেউ সম্পদের জন্য, কেউ বাড়ির জন্য, কেউ জায়গা নিয়ে, কেউ দোকান নিয়ে, কেউ জমি নিয়ে, কেউ সম্পদ করার জন্য, কেউ বিল্ডিং করার জন্য, কেউ ছেলের জন্য, কাউকে বিদেশ পাঠানোর জন্য। এই যে দুনিয়াবি কাজে আমরা ব্যস্ত থাকি, এই কাজ নিয়েই আমরা গুনাহ করি। এই কাজগুলো নিয়ে আমরা কি করি? এই গুনাহগুলো করতে থাকি। এই গুনাহ এগুলো নিয়ে যে আমরা ব্যস্ত, এই ব্যস্ততার ভিতরেই আল্লাহ রাসূল বলছেন তোমাকে আখিরাতের জন্য প্রস্তুতিও তোমাকে নিতে হবে। আখিরাতের প্রস্তুতি নেওয়া লাগবে কিনা? সকলের জন্যই প্রস্তুতি নেওয়া লাগবে। যাদের জন্য আপনি এত বেকুল হয়ে পড়লেন, যাদের মায়ায় পড়ে এত কিছু করলেন, আজকে যদি আপনার মৃত্যু হয়ে যায়, আপনার ছেলেও আপনার সঙ্গে আসবে না, আপনার মেয়ে আপনার সঙ্গে কবরে যাবে না, আপনার আপনজন কেউ আপনার সঙ্গে কবরে যাবে না। যেই ছেলের মায়ায়, যেই ছেলে আপনাকে ছাড়া ঘুমায় না, আপনার ইন্তেকালের পরে আপনার ছেলে আপনার কাছে ভুলেও যাবে না, বলবে আব্বার কাছে যেতে ভয় লাগে। কি বলে ঠিক না ঠিক? এই অবস্থাটা হবে কিনা? এই যে এই দুনিয়াতে বাস্তবটা আমরা দেখতেছি, দেখার পরও আমরা কেন জ্ঞান অর্জন করি না? মৃত্যুটা হলো পৃথিবীর জমিনের সবচেয়ে বড় ওয়াজ। দৈনিক আপনার সামনে মৃত্যু ওয়াজটা আসতেছে, কিন্তু এই ওয়াজটা আমরা গ্রহণ করি। গ্রহণ করতে হবে। এই জমি তো ছাড়তে হবে। কি নিয়ে যাবে? দুনিয়ার সব কিছু ভাগ বাটোয়ারা করা যায়, টাকা পয়সা ইন্তেকালের পরেই আপনজনের মধ্যে বন্টন হয়ে যাবে, আপনার যা কিছু আছে সব বন্টন হয়ে যাবে, কিন্তু আপনার আমল এটা কি কেউ নিতে পারবে? এই সকলমান কেউ নিতে পারবে? যে আমার আব্বা সারা জীবন নামাজ পড়ছেন, এই নামাজ অর্ধেক আমার, অর্ধেক তোর, অর্ধেক বোনের, এরকম করতে পারবে নাকি? আপনার আমলটাকে কেউ ভাগ করে নিতে পারবে না। কিন্তু আমরা এত ব্যস্ত, মৃত্যু থেকে বাঁচা কোনো অবস্থাতেই সম্ভব নয়, কিন্তু জাহান্নাম থেকে বাঁচা কি সম্ভব? জাহান্নাম থেকে বাঁচা কি? আল্লাহ পাক বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহালদেরকেও বাঁচাও। কে বলছেন? আল্লাহ পাক বলছেন তুমি নিজেও বাঁচো, তোমার আহালদেরকেও বাঁচাও। তাহলে জাহান্নাম থেকে বাঁচা কি সম্ভব? কিন্তু যেটা থেকে বাঁচা সম্ভব নয়, মৃত্যু থেকে বাঁচা কখনো সম্ভব নয়, এই মৃত্যু থেকে আমরা সকলেই বাঁচতে চাই। কি বল ঠিক না? অসুস্থ হলে যত টাকা লাগে, যদি আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়া যদি চিকিৎসা না হয়, তাহলে আপনারা চলে যান ঢাকাতে। যদি দেশে চিকিৎসা না হয়, চলে যান বাহিরে। এরপরও বাঁচতে চাই, সুস্থ হতে চাই। এই সুস্থতার জন্য, বাঁচার জন্য কত চেষ্টা করি, কিন্তু চেষ্টা করার পরও একটা সময় যখন চলে যাবে, এরপরে কি থাকা সম্ভব? এই সকলে বলুন, থাকা কি সম্ভব? এই পৃথিবীর জমিনে অনেক ধনাঢ্য মানুষ ছিলেন, তারা কি কোটি 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 টাকা খরচ করে কি তারা কি থাকতে পেরেছেন? তাহলে এই জমিনে থাকা কি সম্ভব নয়? কিন্তু যেটা সম্ভব, জাহান্নামের আগুন থেকে বাঁচা, এটা নিয়ে আমাদের কোনো ফিকির, চিন্তা, ভাবনা নেই। এজন্য আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে। জাহান্নামের আগুন, জাহান্নাম দুনিয়ার জমিন থেকে চলার ক্ষেত্রে, দুনিয়ার চলার ক্ষেত্রে রাস্তা হলো দুইটা। কয়টা? একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা। আপনি কি জান্নাতের রাস্তায় চলবেন না জাহান্নামের রাস্তায় চলবেন, এটা হলো আপনার ইখতিয়ার। আল্লাহ রাসূল বলছেন ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। এটা হলো জান্নাতের রাস্তা, আর একটা কিসের রাস্তা? জাহান্নামের রাস্তা। আপনি যদি জান্নাতের রাস্তায় চলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ পাক
আপনার জন্য আমার জন্য জান্নাতের রাস্তাটা সহজ করে দিবেন। আর জন্য না সুবহানাল্লাহ। আর আপনি যদি জাহান্নামের রাস্তায় চলতে চান, ওই রাস্তায় আপনাকে সাহায্য করবে শয়তান। কে সাহায্য করবে? এই সকালে কোনো সাহায্য করবে কে? শয়তান। শয়তান দেখবেন আপনার মিথ্যা কথা বললে খুব স্বাদ লাগবে, মজা লাগাই দিবে। অন্যায় করলে শয়তান আপনাকে খুব শান্তি দিবে। শয়তান আপনার বন্ধু যোগাই দিবে, মিথ্যার পক্ষের লোক আপনার সঙ্গে অনেক যোগাই দিবে। এই কাজগুলো করবে কি? শয়তান। আপনি যদি আল্লাহর পথে চলেন, আল্লাহ পাক বলেন আল্লাহর পথে তুমি যদি চলো, তোমাকে সাহায্য করা, তোমার জান্নাতের রাস্তাটা সহজ করে দেওয়া, এটা আমি আল্লাহর জন্য দায়িত্ব হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন আমরা দুনিয়ার জমিনে রাস্তা হলো দুইটা, একটা হলো জান্নাতের রাস্তা, আরটা কিসের রাস্তা? জাহান্নামের রাস্তা। আর এই জান্নাতের রাস্তায় চলার জন্যই আল্লাহ পাক আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে আখিরি নবী নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যুগে যুগে নবী রাসূল আল্লাহ পাক প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। নবী রাসূলরা তো নিজেদের জন্য কোনো কথা বলেন নাই, সমস্ত মানুষকে দ্বীনের পথে আনার জন্য। কিসের পথে? দ্বীনের পথে। দেখেন আমাদের প্রত্যেকেরই, এখানে আমরা যারা আছি প্রত্যেকটি মানুষের ব্যক্তিগত ইচ্ছা থাকে, মনের একটা চাহিদা থাকে, কিন্তু নবী রাসূলদের মনের কোনো ইচ্ছা নয়। প্রত্যেকটি মানুষকে কিভাবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মধ্যে রাখা যায়, হেদায়েতের পথে কিভাবে আনা যায়, ওই জন্য ওই রাস্তার জন্য দুনিয়ার জমিনে মানুষগুলাকে হেদায়েতের জন্য নবী রাসূলরা ব্যস্ত হয়েছিলেন। সুবহানাল্লাহ। আর জন্য সুবহানাল্লাহ। এই জন্য আমরা নবী রাসূলরা মানুষদেরকে কিভাবে ডেকেছেন দেখেন। দুনিয়ার মানুষের কেউ কাউকে যদি উপকার করে এটার বিনিময় চায়, কেউ চায় না। ছেলেকে যদি আদর করে, মায়া করে, লালন পালন করে বড় করে, ছেলে যদি বাবা মাকে কামাই করার পরে যদি টাকা পয়সা না দেয়, বাপ বাধ্য হয়ে ছেলেকে আলাদা করে দেয়। এগুলো দেয়নি? আপনাদের এলাকায় দেয় না? যে আমি তাকে এত কষ্ট করে লালন পালন করলাম, এত কষ্ট করে তাকে বিদেশ পাঠালাম, কিন্তু আজকে সে আমাকে টাকা পয়সা দেয় না। তখন নিজের ছেলেকে পর্যন্ত তার ঘর থেকে, তার খাবার থেকে খাবারটা আলাদা করে দেয়, যে তুমি নিজে নিজে খাও। কিন্তু নবী রাসূলদের জীবনের মধ্যে এমনটি নয়, তাদের নিজের জীবনটাকে উৎসর্গ করেছেন মানুষের উপকারের জন্য। আর জন্য সুবহানাল্লাহ। প্রত্যেকজন নবী দেখেন, এক একজন নবীর এক একটি ভাবে আল্লাহ পাক অসংখ্য মুজিজা তাদেরকে দান করেছেন। কিন্তু আপনার নবী, আমার নবীকে আল্লাহ পাক সমস্ত মুজিজার সমষ্টি আল্লাহ পাক নবীকে দান করেছেন। জোরে সুবহানাল্লাহ। কদমে কদমে আল্লাহ পাক নবীকে মুজিজা দান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে হেদায়েতের পথে ডেকেছেন, কিন্তু মানুষ তো, সকল মানুষ তো নবীটাকে সাড়া দেয় নাই। মানুষের মধ্যে ভাগ হয়ে গেছে তিনটা। কয়টা? কয়টা? এই সকলে খেয়াল করে শুনবেন, কয় ভাগ হয়েছে? নবীকে মক্কার মানুষ সূত্র সময় থেকে আল আমিন বলে ডাকতো, বিশ্বাসী বলে ডাকতো, যে আমার নবীর মতো এমন বিশ্বাসী আর কেউ নাই। মক্কার জমিনে যত সন্তান এসেছে, আল্লাহ রাসূলের মতো এমন সুন্দর, আদর্শ, ভদ্র, সচ্চরিত্র, এমন ব্যক্তিত্ব এই মক্কার জমিনে নয়, পৃথিবীর জমিনে কোনো সন্তান জন্মগ্রহণ করেন নাই। আর জন্য সুবহানাল্লাহ। ওই সময়ে নবীকে সকল মানুষ যখন এত ভালো জানতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মক্কার মানুষদেরকে ডাকলেন, ও মক্কার লোকেরা শোনো। ওই সময় তো মাইক নাই, কিছুই নাই। পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়িয়ে জোরে জোরে চিৎকার করতেন, কেউ ঘন্টা বাজাতেন, কোন আশ্চর্য সংবাদ শোনাতে চাইলে আওয়াজ করতেন, তখন বুঝতে পারতো যে কি যেন ঘটেছে, এখন একটা খবর জানবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের চূড়ার উপরে দাঁড়িয়ে মক্কার লোকদেরকে ডাকতে আরম্ভ করলেন, ও মক্কার লোকেরা, তোমরা সকল মানুষ আমাকে ভালো জানো, আমি কখনো মিথ্যা বলি না। না বলার কারণে তোমরা সকলেই আমাকে আল আমিন বলে ডাকতে আরম্ভ করেছো। এই জাহিলিয়াতের সময় যখন কেউ কাউকে বিশ্বাস করে না,
আমানতদারির যখন ঠিক নেই, কেউ যদি বাবা ছেলেকে বিশ্বাস করে না, ছেলে বাবাকেও বিশ্বাস করে না, টাকা দিয়ে সম্পদ দিয়ে টাকা পয়সা বন্ধক রেখে কোনো অবস্থায় কোনোভাবেই যখন বিশ্বাস করে না, ওই সময়, ওই জাহেলিয়াতের সময় আপনার নবী আমার নবী সকল শ্রেণীর মানুষের কাছে এমন বিশ্বাসী, মক্কার কাফেররা পর্যন্ত নবীকে আল আমিন বলে ডাকতে আরম্ভ করলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী পাহাড়ের উপরে দাঁড়িয়ে বললেন, ও আমার গোত্রের মানুষ, ও আমার এলাকার দেশের মানুষ, শোনো, আমি যদি বলি পাহাড়ের ওই পাশে, তোমরা যেই পাশে আছো, এই পাশের অপর প্রান্তে ওই পাশে কিছু দুশমন মক্কার জমিনে তোমাদেরকে মারার জন্য, তোমাদেরকে হত্যা করার জন্য দাঁড়িয়ে আছে, উট পেতে আছে, তারা তোমাকে মারবে। এই কথাটা যদি আমি বলি, তাহলে তোমরা কি আমার এই কথাটা বিশ্বাস করবে? মক্কার সকল মানুষ এক বাক্যে বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যদি এই কথাটা বলেন আমরা বিশ্বাস করব। কেন? আমরা জানি কখনো আপনি মিথ্যা বলেন না, আপনার কাছ থেকে কখনো মিথ্যা কথা আমরা শুনি নাই। এই কথাটা বলা মাত্র আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, এই কথাটা যেমন সত্য, এর চাইতেই আরো বড় সত্য কথা হলো আল্লাহ পাক আমাকে নবী বলে ডাক দিয়েছেন। যেমন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাকে আখিরি নবী বলে ঘোষণা করেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ডাক দিয়েছেন। যেমন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাকে নবী বলেছেন, তোমরা যদি আমাকে নবী মানো, কি মানো? তোমরা যদি আমাকে নবী হিসাবে স্বীকার করো, দুনিয়াতেও শান্তি পাবে, আখিরাতেও শান্তি পাবে। যেমন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই কথাটা বললেন, বলা মাত্র মক্কার মানুষের মধ্যে ভাগ হয়ে গেল তিনটা। কয়টা? কয়টা? এক শ্রেণীর মানুষ, নবীর জবান থেকে কথাটা বের হয়েছে, বের হতে দেরি, তারা বললেন, এই আচরণের মানুষ কখনো সাধারণ মানুষ হতে পারেন না, তিনি অবশ্যই নবী। যেমন সুবহানাল্লাহ। তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আর কিছু মানুষের মধ্যে দ্বন্দ্ব, ভিতরে ভিতরে সন্দেহ। কি শুরু হয়েছে? সন্দেহ, তিনি কি নবী কি নবী না? উনি যদি নবী হন তাহলে কিভাবে নবী হলেন, এটার কি গ্যারান্টি আছে? সন্দেহ শুরু হয়ে গেল। আর এক শ্রেণীর মানুষের ভিতরে শুরু হয়ে গেল শত্রুতা। কি শুরু হয়েছে? শত্রুতা। তারা বুঝতে পারল, যদি সত্য চলে আসে, যদি ন্যায় সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে তো অন্যায় করতে পারবো না, কারো হক নষ্ট করতে পারবো না, জুলুম করতে পারবো না, অত্যাচার করতে পারবো না। এইভাবে তারা চিন্তা করতে আরম্ভ করলেন, আমরা যে অন্যায় করি, এই অন্যায়গুলা তো আমরা আর করতে পারবো না। এই খেয়াল করে নবী তো কারোর ক্ষতি করেন নাই। কি নবী ক্ষতি করছেন? আল্লাহর নবী তো কারোর ক্ষতি করেন নাই, কারোর সম্পদ নষ্ট করেন নাই, কারো ইজ্জত নষ্ট করেন নাই, কারো সম্মান নিয়ে টানাটানি করেন নাই। নবী তো সকলকে ইজ্জত দিয়ে কথা বলতেন। যেমন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে ছোট করেন নাই। নবী তো সকলকে সম্মান রেখে কথা বলেন, সবাইকে ইজ্জত করেন। কেননা নবীর ব্যাপারে আল্লাহ পাক বলেন, আমি আমার নবীকে এমন মায়ার নবী বলে জমিনে পাঠাইলাম, আমার নবীকে এমন সুন্দর চরিত্র দিয়ে নবীকে পাঠালাম, নবীকে এমন সুন্দর ব্যবহার দিয়ে জমিনে পাঠালাম, যেই ব্যবহারের কারণে, যেই চরিত্রের কারণে মক্কার মানুষগুলা বলতে আরম্ভ করলেন, এটা তো সাধারণ মানুষ নয়, উনি আখির নবী। আর দেরি করো না, কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। যেমন সুবহানাল্লাহ।
কি চরিত্র নবীকে আল্লাহ পাক দান করেছেন, খুলুকিন আযীম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জুমলা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে কেমন মহান চরিত্র দান করলেন, যেই চরিত্রের কারণে, যেই চরিত্রের দিকে যদি খেয়াল করেন একটু বুঝতে পারবেন মক্কার মানুষগুলা নবীকে মারার জন্য কত, দেখেন দুনিয়ার মানুষ কারোর সঙ্গে কারো শত্রুতা আমি থাকতেই পারে, নবী তো কারোর ক্ষতি করেন নাই, এরপরও তারা নবীর সঙ্গে কি দুশমনি। আল্লাহ রাসূলকে বিভিন্ন সময় বিভিন্ন মুহূর্তে কিভাবে তাকে আটকানো যায়, তাকে কিভাবে মারা যায়, এই জন্য তারা কতভাবে মিটিং করলেন, কৌশল করলেন, ফন্দি করলেন। কিন্তু ফন্দি করে কি কোন লাভ হয়েছে? কারণ আল্লাহকে, আল্লাহ রাসূলকে সাহায্য করেছেন কে? সকলে সাহায্য করেছেন কে? আর আল্লাহ তো কোরআনের মধ্যে বলছেন, তুমি যদি মুমিন হও তোমাকে সাহায্য করে দেওয়া আমার দায়িত্ব। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহ পাক বলেন বান্দাকে আমি সাহায্য করি মুমিন হলে, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। সুবহানাল্লাহ। তুমি যদি মুমিন হও তাহলে তোমাকে সাহায্য করে তো আমি আল্লাহর জন্য হক হয়ে যায়। এরপরও মক্কার লোকেরা কত, দেখেন কাফেররা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শায়বা, এই মানুষগুলা কিভাবে নবীর সঙ্গে দুশমনি করলেন। আবু লাহাবের একটা ছেলের নাম ছিল উতবা নামে, সে বলল আসতে যাইতেই নবীকে গালমন্দ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হঠাৎ করে এক জায়গায় একা একা পেয়েছেন। আবু লাহাব তার সঙ্গীদেরকে নিয়ে ব্যবসার জন্য বের হয়েছেন, চলে যাবেন ব্যবসা করতে। এমন সময় নবীকে একা দেখে উতবা বলতেছেন বাবার কাছে, বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একা দেখা যায়, আপনি আমাকে একটু অনুমতি দেন, একটু গালমন্দ করে আসি। কিসের অনুমতি চাইছে? গালমন্দ করতে, গালমন্দ। আবু লাহাবের চিন্তা, সে তো আমার দুশমন আর তুমিও চাইতেছে গালমন্দ করে। এখন নবীকে একা পেয়ে গালমন্দ করতে আরম্ভ করলেন। আল্লাহ রাসূলকে গালমন্দ করে নবীজি কিচ্ছু বলে না, চুপচাপ সে গালমন্দ করতেছে করতেছে। এমন গালমন্দ করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু কষ্ট পেয়েছেন। কষ্ট পেয়ে বললেন, উতবা তুমি তো আমাকে চিনো না, তুমি তো আমার ব্যাপারে তোমার ধারণা নাই। আমাকে তো আল্লাহ পাক হাবিবুল্লাহ বলে ডাক দিয়েছেন। আল্লাহ পাক কি বলে ডাক দিয়েছেন? হাবিবুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন খলিলুল্লাহ, আর আপনার নবী আমার নবীকে বলেছেন হাবিবুল্লাহ। দুইটার অর্থই বন্ধু, দুই বন্ধুর মধ্যে পার্থক্য। ইব্রাহিম আলাইহিস সালাম হলো আল্লাহর জন্য পাগল, আর আমার নবীর জন্য স্বয়ং আল্লাহ নিজে পাগল। আর জন্য সুবহানাল্লাহ। আমরা কেমন নবীর উম্মত, জন্য সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বন্ধু হওয়ার জন্য কঠিন কত পরীক্ষা ওনার জীবনের মধ্যে হয়ে গেল। সমস্ত পরীক্ষায় উনি ধৈর্যের সাথে যখন কামিয়াব হলেন, আল্লাহ পাক তাকে খলিল বলে ডাক দিয়েছেন। দেখেন আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেললেন। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের কাছে কি নত হয়ে গেছেন? নত হন নাই। পরীক্ষায় উনি কামিয়াব হয়ে গেলেন। উনি যখন তাওয়াক্কাল তো আল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করলেন, আগুনকে শান্তির জায়গা বানিয়ে দিয়েছেন। যেমন সুবহানাল্লাহ। আপনার নবী আমার নবীকে আল্লাহ পাক হাবিবুল্লাহ বলে ডাক দিলেন। হাবিবুল্লাহ নবী, আমার নবী। আমার নবীর কথাকে আল্লাহ এত ভালোবাসেন, আমার নবীকে এত পছন্দ করেন, নবীর জবান দিয়ে যেটা বের হয়ে যায় আল্লাহ পাক এটার সাথে সাথে কবুল করে নেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে আল্লাহ পাক এত ভালোবাসেন, এত মায়া করেন। হাবিবুল্লাহ নবী ডাক দিয়ে বললেন, উতবা তুমি চিনো না, জানো না, তুমি আমাকে গালমন্দ করেছ, কিন্তু গালমন্দ এমন ভাবে শুরু করলাম, তুমি যদি এই কথার উপরে অটল থাকো দেখতে পারবে হিংস্র জানোয়ার তোমার জবানটা ছিঁড়ে হিংস্র জানোয়ার তোমাকে খেয়ে ফেলবে, তোমাকে শেষ করে দিবে। আল্লাহর নবীর জবান থেকে এই কথাটা মাত্র একবার বের করলেন। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে, কোরআনের তাফসীরের মধ্যে আছে, আল্লাহর নবীর জবান থেকে এই কথাটা বের হওয়া মাত্র
উতবা চলে গেল ব্যবসার কাজে বাবার সঙ্গে। 40 জন সঙ্গে নিয়ে যখন রওনা করলেন, এমন সময় কিছু দূর যাওয়ার পরে রাস্তা ভুল করে জংলার দিকে যাইতে আরম্ভ করলেন। জংলার দিকে যখন যাচ্ছেন, আবু লাহাব হঠাৎ করে ছেলেকে প্রশ্ন করলেন, বাবা তুমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালমন্দ করেছো, ওই গালমন্দের ফাঁকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার ব্যাপারে কোনো কথা বলছে কিনা, তোমাকে কোনো গালের যে গালাগালি তুমি করেছো কোনো জবাব দিয়েছে কিনা। এই কথা বলা মাত্র বলতে আরম্ভ করলেন, কোনো জবাব দেয় নাই, শুধু একটা কথা বলছেন, আমাকে নাকি হিংস্র জানোয়ার খেয়ে ফেলবে। এই কথাটা বলা মাত্র আবু লাহাব চতুর্দিকে তাকাতে আরম্ভ করলেন। চতুর্দিকে তাকায় ছেলে ডাক দিয়ে বলতেছেন, বাবা কেন তাকাও? এমন সময় আবু লাহাব বলতেছেন, আমি এই সময় পর্যন্ত দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে যেই কথাটা বের হয়, বের হতে দেরি এই কথাটা জমিনের মধ্যে সাথে সাথে বাস্তবায়ন হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার বড় ভয় লাগতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তোমার ব্যাপারে বলেছে হিংস্র জানোয়ার খেয়ে ফেলবে, হিংস্র জানোয়ার এখনই খায় নাকি তোমাকে? এই জন্য আমি চতুর্দিকে তাকাতে আরম্ভ করলাম। কিছু দূর যাওয়ার পরে রাত্র গভীর হয়ে গেল। বাবার ভিতরে ছেলের ভিতরে ভয় শুরু হয়ে গেল। রাত্রটা আজকে কিভাবে কাটাবো? 40 জন সঙ্গীদেরকে ডেকে বললেন, সঙ্গীরা শোনো, আজকের রাত্রটা যদি আমার ছেলেকে পাহারা দিয়ে তোমরা যদি রাখতে পারো, আমি তো মক্কার ধনাঢ্য ব্যবসায়ী, তোমাদের সঙ্গে ব্যবসায়িক অনেক লেনদেন আমার আছে, তোমাদের সকলের কাছ থেকে অনেক মুদ্রা টাকা পয়সা দিরহাম পাবো। যদি আজকের রাত্রটা আমার ছেলেকে পাহারা দিয়ে বাঁচিয়ে রাখতে পারো, তাহলে আমি সমস্ত দিরহাম যা পাইতাম তা আমি মাফ করে দেব, তোমাদেরকে মুক্ত করে দেব। শর্ত হলো আজকের রাত্রটা আমার ছেলেকে পাহারা দিয়ে তোমরা বাঁচিয়ে রাখবে। এই কথার উপরে 40 জন সঙ্গী তারা তাদের সকল সামানাগুলা একসাথে করে মাঝখানে উঁচু করে উতবাকে উঁচু জায়গার মধ্যে বসায়া দিলেন। 40 জন মানুষ চতুর্দিকে বসে রাত্র পাহারা দিতে আরম্ভ করলেন। এই অবস্থার ভিতরে রাত্র যখন গভীর হয়ে গেল, হঠাৎ করে কিছুক্ষণ পরে তাকিয়ে দেখে জঙ্গলার ভিতর থেকে একটা হিংস্র বাঘ এসে হাজির। কি এসে হাজির? এই সকল কি আসছে? একটা বাঘ এসে গেল। এই বাঘটা দেখা মাত্র আবু লাহাব চিন্তা করলেন, আমি তো আগেই ধারণা করেছিলাম আমার ছেলেকে আজকেই শেষ করে দিবে। বাঘ যেহেতু আসছে, এখন বড় ভয় লাগতেছে, কি যেন হয়ে যায়। বাঘটা এসে 40 জনের সামনে এসে সকলের মুখের কাছে বাঘ তার মাথা নিতে আরম্ভ করলেন। গ্রান নেয়, যার কাছে গ্রান নেয় নিয়েই আস্তে করে তার কাছ থেকে সরে যায়। এইভাবে করতে করতে 40 জনের কাছ থেকে গ্রান নিয়ে সকলের কাছ থেকে যখন সরে যাইতে আরম্ভ করলেন, আবু লাহাব মনে মনে চিন্তা করতেছেন আর বলতেছেন, এই বাঘ তো কাউকে তালাশ করে না, তালাশ তো করে একজনকে, সে হলো উতবাকে। কাকে তালাশ করে? আমি তো জানি উতবাকে তালাশ করে, উতবাকে তালাশ করতেছে। এমন সময় বাঘ সকলের গ্রাণ নেওয়ার পরে দেখা গেল উতবাকে পায় না। বাঘটা একটু পিছনে গিয়ে লাফ দিয়ে উপরে উঠে যেই মাত্র উতবার কাছে গেলেন, উতবার মুখের গ্রাণটা নিয়ে বাঘটা 40 জনের দিকে এমন ভাবে তাকালেন, মনে আমরা 40 জন সকলেই বুঝতে পারলাম মনে হয় বাঘ যাকে তালাশ করতেছেন তাকে পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। এমন সময় ওই বাঘ 40 জনের সামনে গর্দান থেকে তার মাথা আলাদা করে কলিজাটা চিবিয়ে চিবিয়ে খাইতে আরম্ভ করলেন। আবু লাহাব
মাথার চুল টানে আর বলে, আমি তো আগেই ধারণা করেছিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে যেটা বের হয়ে যায় এটা জমিনের মধ্যে বাস্তবায়ন হয়ে যায়। সুবহানাল্লাহ। এই কথা বলা মাত্র 40 জন সঙ্গী ডাক দিয়ে বললেন, কি বলছেন আমরা বুঝি নাই, আবার বলেন। 40 জনের সামনে আবু লাহাব যখন সুন্দর করে কথাটা বললেন, বলা মাত্র 40 জন সঙ্গী ডাক দিয়ে বললেন, আবু লাহাব তোমাকে সাক্ষী রেখে আমরা 40 জন কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে হেদায়েত দেয় পৃথিবীর কেউ তাকে গোমরা করতে পারে না। আর কেউ যদি গোমরার মধ্যে চলে যায় আর আল্লাহ যদি মোহর মেরে দেয়, হাজার মানুষ বুঝাইলেও হেদায়েতের পথে আনা যায় না। আবু লাহাব, উতবা, শায়বা তাদের সামনে নবীজির অসংখ্য মুজিজা প্রকাশ পেল, কিন্তু তারা কালিমা পড়তে পারে নাই। আবু লাহাবের সামনে 40 জন কালিমা পড়ে মুসলমান। আবু লাহাব জানে নবীর কথা সত্য। নবীর কথা কি? নবী কখনো মিথ্যা কথা বলে না। নবী কাউকে ঠকানোর জন্য বলে না। নবী কাউকে ছোট করার জন্য বলে না, কাউকে বড় করার জন্য বাড়িও বলে না। সুবহানাল্লাহ। যাহা সত্য তাহাই বলে। এই নবীর কথা এত সত্য হওয়ার পরও আবু লাহাব জানে, তারপরও কালিমা পড়তে পারে নাই। আবু জেহেলও জানে। আবু জেহেলের সামনে নবীজির অসংখ্য মুজিজা। আকাশের চাঁদ 2 টুকরা করা হলো। আকাশের চাঁদ নবীজির শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করলেন, আকাশের চাঁদ 2 টুকরা হয়ে গেল। কিন্তু এই দৃশ্য দেখার পরে হাবিব বিন মালিক কালিমা পড়ে মুসলমান, কিন্তু আবু জেহেল কালিমা পড়তে পারল না। কারণ হলো তার দিলের মধ্যে আল্লাহ মোহর মেরে দিয়েছেন, কালিমা পড়তে পারে নাই। পারছে নাকি? এই জন্য সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ আমাকে দ্বীনের পথে চলার মতো তুমি তৌফিক দান করো। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। সুবহানাল্লাহ। আল্লাহর পথে চলা, দ্বীনের পথে থাকা, দ্বীনের পথে অটল থাকা, মজবুত থাকা। দেখা যায় কিছু কিছু মানুষ আছে রমজান মাস আসলে নামাজিও বাড়ে, রোজাদারও বাড়ে, রমজানও বিদায়, নামাজিও বিদায়। আছে না রেখো? এর আছে না? এই জন্য আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ সব সময় ধারাবাহিক ভাবে একই আমল করার মতো। আমল যদি কম হয়, যদি ধারাবাহিক ভাবে হয়, অল্প আমলই আপনাকে আমাকে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। আল্লাহর নবী ফরমান, তুমি বেশি করতে পারো নাই, শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ো। কত ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারো, দিন নয়, রাত নয়, মাস নয়, পুরা জিন্দেগি তুমি যদি এইভাবে চালাইতে পারো, হতে পারে ওই নামাজ তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে সুবহানাল্লাহ। এই নামাজই তোমাকে ফাহিশা কাজ থেকে বাঁচাবে। কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে সুবহানাল্লাহ। নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ গুনাহ মাফের রাস্তা, নামাজ গুনাহ থেকে বাঁচার রাস্তা। নামাজ মানুষকে ঈমানের পথে চালিয়ে দেয়, নামাজ মানুষকে জান্নাতের রাস্তায় নিয়ে যায়। সুবহানাল্লাহ। এই অল্প আমল যদি নামাজটাই পড়েন, দেখা যাবে আপনার ভিতর থেকে আস্তে আস্তে করে অন্যায় চলে যাবে, হিংসা চলে যাবে, রিয়া চলে যাবে, ফখর দূর হয়ে যাবে, অন্যায় দূর হয়ে যাবে। এইভাবে যখন দূর হতে থাকবে, দেখা যাবে আপনি একদিন মুমিন বান্দায় পরিণত হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে যে ডেকেছেন, নিজের জন্য নয়, আমভাবে সকলের জন্য। নবী যখন ডাকলেন, সকল মানুষ তো কালিমা পড়লো না, এক শ্রেণীর লোক দুশমনি শুরু করে দিল। কি শুরু করলো? দুশমনি। দুশমনি এমন চরম পর্যায়ে
আবু জেহেল তো দিন নাই রাত্র নাই, উঠতে বসতে খাইতে শুধু নবীকে পরীক্ষা। নবীকে কি করে? খালি পরীক্ষা করে, যে আপনি যে নবী বলেন তো এটা কেমনে হইল, রাত কেন হয়, দিন কেন হয়, পানি কেন বাড়ে, পানি কেন কমে, শীত কোথা থেকে আসে, গরম কোথা থেকে আসে, কি কত প্রশ্ন, বৈজ্ঞানিক প্রশ্ন। আল্লাহ পাক কোরআনের ভাষা বলছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। জোরে সুবহানাল্লাহ। ও নবী, কুরআন তো একটা বিজ্ঞান, আমি তো আপনাকে বিজ্ঞান দিয়েছি, যা প্রশ্ন করবে কোরআনের মধ্যে সব আমি আল্লাহ দিয়ে দিয়েছি। জোরে সুবহানাল্লাহ। দুনিয়াতে মানুষ এক সাইড জানলে আরেক সাইড জানে না। ডাক্তার যদি হয় দেখবেন ডাক্তারদের মধ্যে কত সাইড, একজন হার্টের ডাক্তার, আরেকজন নাক কান গলা, আরেকজন চোখের ডাক্তার, আরেকজন হাত পায়ে ব্যথা হলে অর্থোপেডিক্সের ডাক্তার, আরেকজন এইভাবে বিভিন্ন সেক্টরের ডাক্তার পাওয়া যায়, একজন কিডনির ডাক্তার। এইভাবে ডাক্তারদের মধ্যে ভাগ আছে, এক ডাক্তারদের মধ্যে এত ভাগ। এরপরে শিক্ষিত যারা হয়, একজন বাংলায় পড়ে, আরেকজন ইংরেজিতে পড়ে, আরেকজন আরবিতে পড়ে, আবার আরবিতে যারা পড়ে এদের মধ্যে একজন ফকিহ হয়, আরেকজন মুহাদ্দিস হয়, আরেকজন মুআদ্দিব হয়। এইভাবে ভাগে 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 শ্রেণী, একজন সকল জ্ঞানের সমন্বয় একজনের ভিতরে থাকে না। কিন্তু আল্লাহ পাক বলেন, ও নবী, আমি আপনাকে যে কোরআন দিলাম, আর রহমান আল্লামাল কোরআন, এই জ্ঞানের পাহাড়, এই জ্ঞানের সাগর আল্লামাল কোরআন, কোরআনের জ্ঞান আমি আল্লাহ আপনার সিনার মধ্যে দিয়ে দিয়েছি। জোরে সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে এমন কোনো জিনিস নাই যেদিকে তাকাবেন ওই দিকেই কোরআনের জ্ঞান আছে। ওই কোরআনের জ্ঞান আল্লাহ পাক নবীকেই আল্লাহ দান করেছেন। জোরে সুবহানাল্লাহ। নবীকে দান করেছেন কে? দেখেন ডাক্তারি কি জ্ঞান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির বাড়িতে কাজ করতে গেলেন, ইহুদি নবীর সঙ্গে বেয়াদবি করলেন। ইহুদি চিন্তা করলেন, আমি আমার নবীর সঙ্গে বেয়াদবি করেছি, আমার হাত আর রাখবো না, হাতটা কেটে দেব। সে হাতটা একটি কাঠের উপর রেখে, একটা ছোট্ট কাঠের উপর রেখে ছুরি বা দা দিয়ে এনে তার ডান হাতটা বাম হাত দিয়ে জুড়ে আঘাত করে ডান হাতটা কেটে আলাদা করে ফেললেন। বললেন যে আমি নবীর সঙ্গে বেয়াদবি করেছি, এই হাত আমি আর রাখবো না। এই খেয়াল করে হাতটা কাটার পরে তার ভিতরে আবার নতুন করে একটা খেয়াল হলো, আমি নবীর কাছে যাই, যদি উনি আসলেই সত্যি নবী হয়ে থাকেন, আমি নবীকে গিয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার এই কাটা হাতটা আবার জোড়া লাগাই দিতে পারেন, আমি আর দেরি করবো না, কালিমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। আর জন্য সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কাছে গিয়ে দরজায় গিয়ে যখন আস্তে করে নবীকে ডাক দিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন, আমি একটু দরজাটা খুলি। আলীকে যখন আলী দরজা খুলতে চাইলেন, নবীজি বললেন, না, তোমার খোলা দরকার নাই, আমার গলার আওয়াজটা পরিচিত মনে হচ্ছে, কিছুক্ষণ আগে আমি যার কাছে ছিলাম তার গলার আওয়াজ মনে হচ্ছে। ও আলী, তোমাকে খোলা দরকার নাই, আমি নিজে গিয়েই খুলবো। নবী যখন দরজা খুললেন, খোলার পাত্র দেখতেছে ওই ইহুদি যিনি নবীর সঙ্গে বেয়াদবি করেছেন, তার যে হাতটা, ভালো হাতটা, এখন দেখতেছে হাতটা তার বডি থেকে আলাদা হয়ে আছে, বাম হাতে ডান হাতটা ধরে রেখেছেন। এমন সময় নবীজি বললেন, এই কাজটা আপনাকে কে করলো? কই, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজেই করেছি। কই, কেন করলেন? কই, হুজুর, আপনার সঙ্গে আমি বেয়াদবি করেছি, এই কারণে করেছি। তো এখন আমার কাছে কেন আসছেন? কই, হুজুর, আসছি, আপনি যদি কাটা হাতটা আবার জোড়া লাগাই দিতে পারেন, আমি আর দেরি করব না, কালিমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীকে তিব্বি মানে কোরআনের ডাক্তারি তো আল্লাহ নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, ইহুদি, তুমি যদি কালিমা পড়ো, তোমার কাটা হাতটা ভালো করে বাম হাত দিয়ে জাগা মতো তুমি ধরো। সোজা করে ধরলেন। আল্লাহর নবী, দুনিয়ার জমিনে চিকিৎসার জন্য সেলাই করা লাগে, অ্যানেস্থেসিয়া, অবশ করা লাগে, কত কিছু করে। ওই সময় তো কোনো কিছুই নাই, ইনজেকশন নাই, সেলাই করার মতো সুতা নাই, সেলাই করার মতো সুই নাই, কোনো কিছুই নাই। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, তুমি সোজা করে ধরো। যেই মাত্র সোজা করে ধরলেন, আল্লাহর নবী কোনো কিছুই নাই, মেডিসিন দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আল্লাহর নবীর জবান থেকে, মুখ থেকে থুতু মোবারক একটু লাগিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কি লাগাই দিছেন? থুতু। থুতু চিকিৎসা, ঔষধ লাগাই দিলেন, থুতু মোবারক লাগাই দিলেন। লাগিয়ে দেওয়া মাত্র দেখা গেল ইহুদির হাতটা আগের মতো আবার জোড়া লেগে গেছে।
সুবহানাল্লাহ বলতে ভালো লাগে না? দুনিয়াতে টাকার দাম, কিসের দাম? সবাই কোন কিসের দাম? টাকা। টাকা টাকা হইলে কি দাম? আমি কাউকে, এখানে যারা আছেন, কাউকে ছোট করার জন্য না, মাইকের আওয়াজ যতটুকু যায় আমি কাউকে ছোট করার জন্য নয়, সত্য যে কথাটা, টাকা পয়সা যদি থাকে, যদি লেখাপড়া যদি কম হয়, বংশীয় মর্যাদা যদি কম হয়, যদি দুনিয়ার টাকা থাকে, তার দাম কম না বেশি? সকলে বলেন কম না বেশি? কেন দুনিয়ায় যে জিনিস চলে এই জিনিস ওনার কাছে আছে, ঠিক না? কিন্তু আখেরাতে কি টাকার দাম না নেকের দাম? সকলে বলেন কিসের দাম? এখন আখেরাতে গিয়া যদি বলেন আমি কোটি টাকার মালিক ছিলাম, আজকে তারে জাহান্নামটা আমার তারে দিয়ে দাও, আমার জান্নাতটা দিয়ে দাও, যা লাগে যত কোটি লাগে সব দেব, ওইখানে কি টাকা চলবে? সকলে চলবে নাকি? ওই জায়গার মধ্যে হলো নেকের দাম। এখন নেকটা, এখন তো দুনিয়াতে বসতেছি, আমরা মনে করতেছি সুবহানাল্লাহ বললে আর কি লাভ হবে, আলহামদুলিল্লাহ আর বললে আর কি লাভ হবে। আল্লাহ রাসূল বলছেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনে মিজান। হাশরের ময়দানে মিজানের পাল্লাকে নেক দিয়ে, এই ছোট্ট দুইটা কালিমা তোমাকে আমল নামাকে পরিপূর্ণ নেক দিয়ে পাল্লাকে ভারী করে দিবে। জোরে সুবহানাল্লাহ। মিজানের পাল্লাকে ভারী করে দিবে এই ছোট্ট দুইটা কালিমা। এই কালিমাগুলোর দাম কম না বেশি? আর বুখারী শরীফ হাদিসের মধ্যে আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কালিমাগুলো যারা পাঠ করবে, এই কালিমাগুলোই তাকে জান্নাতে নিয়ে যাবে। আর জোরে সুবহানাল্লাহ। এগুলোর দাম অনেক বেশি। এজন্য আপনাকে আমাকে মাঝে মাঝে ওয়াজের ফাঁকে ফাঁকে, এগুলো মাহফিলের খোরাক, এগুলো নিয়ে তো বাড়িতে যাবেন, নেকের গুনাহ নিয়ে আসবেন, নেক নিয়ে বাড়িতে যাবেন, এগুলো পাঠ করবেন, জমিন থেকে আকাশ পর্যন্ত নেকে আল্লাহ পাক পরিপূর্ণ করে দিবেন। আর জন্য সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মক্কার মানুষগুলো এত পরীক্ষা করলেন, আল্লাহ রাসূল প্রত্যেকটি পরীক্ষায় ধৈর্যের সঙ্গে কিভাবে কামিয়াব হলেন। কাফেররা কি পরীক্ষাগুলো নবীকে করলেন, কদমে 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 কদমে। জাবাল আবুল কুবাইস পাহাড়ের মধ্যে ইশারা করলেন, পাহাড়ের চাঁদ দুই টুকরা হয়ে গেল। এরপর আবু জেহেল কালিমা, এর আবু জেহেল কি কালিমা পড়ছে? পড়তে পারে নাই, বরঞ্চ দুশমনি আরো বাড়ায় দিল। নবীকে একা পাইলেই গালমন্দ করে, যখনই পায় তখনই গালমন্দ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি আমাকে গালমন্দ করো, আমি তো তোমাকে গালিগালাজ করি না, বরঞ্চ মিশকাত শরীফ যারা নবম দশম শ্রেণীতে পড়েছে হাদিসের মধ্যে আছে, তোমাকে কেউ যদি গালমন্দ করে, তুমি যদি গালমন্দের জবাব না দাও, তোমার পক্ষ হয়ে ফেরেশতারা জবাব দেয়। আর জন্য সুবহানাল্লাহ। কিন্তু আমাদের কি এই ধৈর্য আছে? সকলে আমাদের কি এই ধৈর্য আছে? কেউ যদি গালি দেয়, এটার পাল্টা জবাব একটু শক্ত করে না দিলে তো আমাদের মেজাজই ঠান্ডা হয় না, কেউ ঠিক না? আমাদের মেজাজ তো খুব গরম। যদি কেউ গালমন্দ করে আর গায়ে যদি শক্তি থাকে, তাহলে তো খবর আছে, কেউ ঠিক না? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে কি শক্তি কম না বেশি? শক্তি কম না বেশি? কত বেশি? 40 জন যুবকের গায়ে যেমন শক্তি, একজন নবীর গায়ে তেমন শক্তি। আর 40 জন নবীর গায়ে যেমন শক্তি, রাসূলের গায়ে তেমন শক্তি। এর শক্তি কি কম না বেশি? এত শক্তি থাকার পরেও আল্লাহ রাসূল তো কাউকে ইচ্ছা করে গালমন্দ করার পরেও নবী তো তার উপরে ঝাঁপায় পড়েন নাই, বরঞ্চ নবীর খেয়াল ছিল ক্ষমার দৃষ্টি, ক্ষমার দৃষ্টি। বান্দাগুলা, আমার উম্মতগুলা, এই জমিনের মানুষগুলা আমাকে চিনে না, যখন চিনবে তখন তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি চরিত্র নবীকে আল্লাহ পাক দান করেছেন, খুলুকিন আযীম, কি মহান চরিত্র। আর আপনার আমার মধ্যে হিংসা, রিয়া, ফখর, চুগলখড়ি, গীবত, অন্যায়, জুলুম, অত্যাচার সব আমাদের মধ্যে আছে। এরপর আমরা মনে করি আমার মতো ভালো মানুষ আর কেউ নাই, ঠিক না? কিন্তু আল্লাহর নবী, নবীজির ধৈর্যটা কেমন। আরেকটা ছোট্ট কথা বলি, আল্লাহর নবী একদিন সাফা পাহাড়ের মধ্যে বসা, সাফা পাহাড়ের মধ্যে, যেই সাফা পাহাড়ের কথা কোরআনের মধ্যে আছে, সাফা পাহাড়ের মধ্যে নবীজি বসা আছেন।
এমন সময় তাকায়া দেখে আবু জেহেলের বাড়ির পাশ দিয়ে আবু জেহেল যাচ্ছেন। আবু জেহেল দেখলো নবী একা বসে আছেন। কি একা? কি একা একা বসে আছেন? আবু জেহেলের খেয়াল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একা যেহেতু পেয়েছি, আর একটু গালমন্দ করে দেই। গালমন্দ করতে গিয়ে এমন ভাবে গালমন্দ করলেন, আল্লাহর নবী মনে মনে এত কষ্ট পাইলেন, যেই কষ্টের কারণে আল্লাহর নবীর চোখ দিয়ে পানি পড়তেছে। হঠাৎ করে তাকায়া দেখে নবী যখন কান্না শুরু করলেন, আবু জেহেল ওই সাফা পাহাড় থেকে নেমে কাবার আঙ্গিনায় চলে গেলেন। কাবার আঙ্গিনায় গিয়ে তার সাঙ্গপাঙ্গ দলের লোকদেরকে সকলকে গর্ব করে অহংকার করে কথা বলতে আরম্ভ করলেন। ও মক্কার লোকেরা, জানুনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরকালের কথা বলে, জান্নাতের কথা বলে, জাহান্নামের কথা বলে, কত আল্লাহ পাকের কুদরতে জগতের কথাগুলা বলতেছেন, কবরের আযাবের কথা বলে। কিন্তু আজকে তাকে এত গালমন্দ করলাম, একটা গালের জবাবও সে দিতে পারলো না। এইভাবে অহংকার করে যখন কথাগুলা বলতেছেন, ওই দিক দিয়ে একটা বৃদ্ধ মহিলা, যেই মহিলাটা তখন কালিমা পড়েছেন, কালিমা পড়ার কারণে ওই সময়ে ইসলামের প্রাথমিক অবস্থা, মুসলমানদের সংখ্যা হলো এত কম। মুহাদ্দিসিন কেরাম বলেছেন মাত্র 38 জন। কতজন? 38 জন। 38 জনের সংখ্যা কম না বেশি? এত কমের সময়ে, ওই কম সময়ে ওই মহিলাটা দূর থেকে দেখতে আরম্ভ করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালমন্দ করতেছে। মহিলা মানুষ চিন্তা করলেন, হায় রে, এই জবাবটা আমি কিভাবে দেব আবু জেহেল? কি আমার গায়ে তো শক্তি নাই, আমি তো দুর্বল, আমি তো মহিলা মানুষ, আমি তো জবাব দিতে পারবো না। ওই মহিলাটাও দূর থেকে কান্না শুরু করলেন। এমন সময় তাকায়া দেখে নবীজির আপন চাচা আমির হামজা আসতেছে। সুবহানাল্লাহ। আমির হামজা তখনও কালিমা পড়ে নাই। আমির হামজাকে দেখে মহিলাটা একটু আশ্বস্ত হলেন। ওই মহিলা ডাক দিয়া বললেন, ও আমির হামজা, শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা জীবিত নাই, মাও নাই। মা বাবা দুইজনই জমিনে নাই। চাচা তো বাবার সমতুল্য। তুমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা। কিন্তু দেখো, উনি ইসলামের দাওয়াত দেওয়ার কারণে আবু জেহেল তাকে এইভাবে গালমন্দ করেছে। গালমন্দ করার কারণে আমরা এত কষ্ট পাইলাম। এমন ভাবে গালমন্দ করলেন, আমি নিজেও এই দৃশ্য দেখে চোখের পানি রাখতে পারি নাই। এই কথা বলা মাত্র আমির হামজাও বুঝতে পারলেন। সাওয়ারি থেকে, ঘোড়া থেকে নিচে নেমে পড়লেন। বললেন, মা বলো কি হয়েছে, সত্য কথা বলো। পুরা ঘটনা খুলে বলার পরে এমন সময় আমির হামজা মহিলাকে ডাক দিয়া বললেন, আবু জেহেল কোথায়? কই তো কাবার আঙ্গিনায়, সাফা পাহাড়ের পাশে কাবার আঙ্গিনায়। যেই মাত্র মহিলা আবু জেহেলের ঠিকানা বললেন, মহিলার সামনে থেকে আমির হামজা দৌড়ে আবু জেহেলের সামনে চলে গেলেন। আবু জেহেলের সামনে গিয়ে বললেন, তুমি নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি গালমন্দ করেছো? কেন গালমন্দ করেছো? আবু জেহেল তাকায়া দেখে আমির হামজার মেজাজটা গরম। মেজাজ কি? আমি যদি এখন শক্ত ভাষায় কথা বলি, দুইজনের মধ্যে লড়াই হয়ে যাবে। এইবার আবু জেহেল নিচে নরম হয়ে গেলেন। নরম হয়ে বলতে আরম্ভ করলেন, আমি নিজের জন্য আমি গালমন্দ করি নাই। কি জন্য করছো? আমাদের বাপ দাদা ধর্মের উপরে সে কলঙ্ক শুরু করছে। ইসলামের দাওয়াত দেয়, ইসলামের কথা বলে, আমাদের ধর্মের উপরে কলঙ্ক শুরু করে দিয়েছে। ওই দিকে খেয়াল করে আমি গালমন্দ করেছি। আমির হামজা ডাক দিয়ে বলতেছেন, আমি যদি কালিমা পড়ি আমারে পারবানি? সুবহানাল্লাহ। আর বলেন না সুবহানাল্লাহ। যদি আমি কালিমা পড়ি আমাকে গালমন্দ করতে পারবা? আবু জেহেল আমির হামজার দৃশ্য দেখি বুঝতেছেন উনি কি কালিমা পড়ে ফেলবে নাকি।
নরম হয়ে বলতে আরম্ভ করলেন, যতই নরম হয় আমির হামজার মেজাজ তো গরম। এক পর্যায়ে জোরে আঘাত করলেন, আবু জেহেলের মাথা ফেটে রক্ত বের হয়ে গেছে। এরপরও আবু জেহেল কিচ্ছু বলে না। সাঙ্গপাঙ্গরা বলতেছে, আপনি কিচ্ছু বলেন না, তো আমাকে মারো। এরপরও যেন সে কালিমা না পড়ে। সকলে বলে নাউজুবিল্লাহ। কি খেয়া ওই দিক দিয়ে মাথা ফেটে যাওয়ার পরও আমির হামজা দৌড়াইয়া সাফা পাহাড়ের মধ্যে গেলেন। সাফা পাহাড়ের মধ্যে যাইয়া আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, আপনি আর চোখের পানি ফেলে কান্না দরকার নাই। আপনাকে যে আবু জেহেল গালমন্দ করেছে আমি তার বিচার করেছি, আমি তার মাথা পর্যন্ত ফেটে দিয়েছি। এই কথা বলা মাত্র নবীজি বললেন, চাচা আমি তো প্রতিশোধে বিশ্বাসী না। সুবহানাল্লাহ, কি নবী! আমি তো প্রতিশোধে বিশ্বাসী না। আমাকে গালমন্দ করেছে, তার প্রতিশোধ আপনি নিয়েছেন, এতে আমি খুশি হতে পারি নাই। কেমন নবী, নবী কেমন নবী! আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন, মক্কার কাফেররা যখন দৌড়াতে আরম্ভ করলেন, কাবা ঘরের চাবি যার হাতে, চাবি যখন নবীর হাতে দিতে আরম্ভ করলেন, নবী বললেন, না না, চাবি তোমার হাতেই থাকবে। যদি তোমার ইন্তেকাল হয় তোমার বংশধরের ছেলের কাছে থাকবে, এইভাবেই তোমার কাছে চাবি থাকবে। তার ভিতরে ভয় হলো, হুজুর এমন একটা সময় মক্কার জমিনে আপনি যখন ছিলেন, আপনি যখন চাবি চেয়েছিলেন অথবা মক্কার আঙ্গিনায় যখন এসেছিলেন, আমি তো আপনাকে কাবার আঙ্গিনায় থাকতে দেই নাই। আমি তো কাবার আঙ্গিনা থেকে আপনাকে বের করে দিয়েছি। আপনি যখন সেজদায় পড়ে থাকতেন, উটের পচা নারী বুড়িগুলো আপনার মাথার মধ্যে আমি চেপে দিয়েছি। এই কাজগুলো আমি করেছি ইয়া রাসূলুল্লাহ। আমি মনে করেছিলাম প্রতিশোধ করে চাবি তো আমার কাছ থেকে নিবেনি, বরঞ্চ শাস্তির ব্যবস্থা আমার জন্য করবেন। কিন্তু না না, আপনি তো এটা করলেন না, বরঞ্চ আমার কাছে আপনি চাবি দিয়ে দিলেন। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, কোন জালেম ছাড়া আপনার বংশ থেকে কেউ চাবি নেবে না। যারাই নিবে তারা হয়ে যাবে জালেম। তারা হয়ে যাবে কি? জালেম ছাড়া কেউ আর চাবি নিবে না। এই কথা যখন বলতে আরম্ভ করলেন, আল্লাহ রাসূল মক্কার সকল কাফিরদেরকে ডেকে বললেন, কাফেররা ভয় পাওয়ার কারণ নাই। আমি তো প্রতিশোধে বিশ্বাসী না, আমি তো প্রতিশোধ নেব না। তোমরা যা করেছো আমি রাসূলুল্লাহ সকলকে ক্ষমা করে দিলাম। জোরে সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে হলো ক্ষমা, যার কারণে আল্লাহ পাক নবীকে কোরআনের ভাষায় বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে সুবহানাল্লাহ। তামাম জাগাত, তামাম জাহানের জন্য নবী হলেন রহমত, আর আল্লাহ হলেন রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ হলেন তামাম জগতের রব, আর নবী হলেন তামাম জগতের রহমত। জোরে সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি যেখানে আমার নবীর রহমত, আমার নবীর রহমত সেখানে। নবী বললেন, ও মক্কার লোকেরা, তোমরা আমাকে চেনো নাই, আমার উপরে তোমরা অত্যাচার করেছো। তায়েফের জমিনে আমরা যারা মক্কা মদিনায় গেছেন, যেই জায়গার মধ্যে আল্লাহর রাসূলকে মক্কার লোকেরা, তায়েফের লোকেরা পাথর মারলো, এমন একটি জায়গা কিছুদিন আগে ওই তায়েফের জমিনে আমার মতো আমি একজন ব্যক্তি যাওয়ার মতো কিসমত আল্লাহ জুটিয়ে দিয়েছে। গিয়েছিলাম ওই তায়েফের জায়গায়। ওই তায়েফের জায়গার মধ্যে আল্লাহর নবীকে ছোট্ট একটি গিরিপথের মতো, এই পথ দিয়ে নবী যখন হাঁটতে আরম্ভ করলেন, এই জায়গার মধ্যে তায়েফের লোকরা পাথর মারলেন। পাথর মারতে মারতে নবীকে রক্তাক্ত করে ফেললেন। এই জায়গা থেকে একটু সামনে একটা বিশাল বড় পাথর, যেই পাথরের মধ্যে আল্লাহর নবী
হেলান দিয়ে ধাক্কা দিয়ে একটু আরাম করলেন। এই আরাম অবস্থায় রক্তাক্ত অবস্থায় নবীজির জ্ঞানটা চলে যায়, আবার জ্ঞানটা ফিরে আসে। কি কঠিন মুহূর্ত! ওই সময় আল্লাহর নবী তো তায়েফবাসীর জন্য বদদোয়া করেন নাই, বরঞ্চ নবীজি ডাক দিয়া বললেন, ওই তায়েফের লোকেরা, তোমরা আমাকে পাথর মেরেছো, যেই পাথর দিয়ে আমাকে মেরেছো এই পাথরগুলারে আমি চিনি। এই পাথরগুলো আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম এই পাথরগুলো আমাকে দেখে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। এই পাথরগুলো আমাকে সালাম দিয়েছে, এই পাথরগুলারে আমি চিনি, কিন্তু তোমরা মানুষ হইয়া আমাকে চিনলে না। কিন্তু নবী তো তাদের জন্য বদদোয়া করে নাই, বরঞ্চ আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করলেন। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি হুকুম দেন পাথরের পাহাড় উপর করে মক্কার কাফেরগুলোকে আমি চেপে পিষে ফেলে দিতে পারি। আল্লাহর নবী বললেন, না না, আমাকে তারা মেরেছে, মারা দরকার নাই। আমি রাসূলুল্লাহ, যদি তাদেরকে মেরে দাও আমি কার কাছে ইসলামের দাওয়াত দেব? সুবহানাল্লাহ। আমরা যদি কোনো দুশমনকে পাই, যদি এমন অফার পাইতেন, কি করেন, খুশি হইতেন না? যে আমার দুশমনকে সরকারি লোক বলছে মারতে চায়, আপনি বললেন মারেন, যা লাগে দেব, ঠিক না বেটি? ঠিক না? এটা আমাদের তবিয়ত। কিন্তু আল্লাহর নবীর তবিয়তটা কেমন? নবীকে মারতে চায়, নবী সুযোগ পেয়েও তাদেরকে মারে না। আবু জেহেল নবীকে মারার জন্য গর্ত করলেন, টেস্ট করতে গিয়ে আবু জেহেল নিজেই গর্তের ভিতরে পড়েছে। আল্লাহর নবী তাহাজ্জুদের সময় যখন বের হলেন, আবু জেহেল দূর থেকে চিৎকার করে ডাকতে আরম্ভ করলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খেয়াল করে আসেন, সামনে গর্ত আছে। সামনে কি আছে? আবু জেহেলের খেয়াল, যে গর্তের ভিতরে আমি পড়ছি টেস্ট করতে গিয়া, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কাইদা এসে পড়ে তাহলে আমার উপরে পড়বো। এখন দূরে আগে থেকে চিৎকার করে বলতেছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খেয়াল করে আসেন, সামনে গর্ত আছে। নবীজি কাছে এসে বললেন, ও চাচা, এখানে তো গর্ত ছিল না, গর্ত আসলো কোত্থেকে? এখন তো নবীর কাছে আল্লাহ পাক নবীকে এমন গুণ দিয়েছেন, নবীর গুণবাচক কিছু নাম আছে, যে গুণের কারণে কাফের মুশরিকেরা যখন নবীজির সামনে আসতো তখন আর কোনো কিছু লাগতো না। তখন নবীকে দেখা মাত্র তাদের সকল কথা, সকল উদ্দেশ্য, মনের যে কুচক্রী যা চিন্তা ছিল, নবী প্রশ্ন করলে তা খুলে সব বলে ফেলতেন। সুবহানাল্লাহ। অর্থাৎ কোনো কথা আর গোপন করতে পারতেন না। নবী বললেন, এখানে তো গর্ত ছিল না, গর্ত আসলো কোত্থেকে? আবু জেহেল নবীকে দেখেই বলতেছেন, গর্ত করেছিলাম আপনাকে মারার জন্য। কাকে মারতে? সকল কাকে মারতে? নবীকে মারার জন্য। এখন গর্তের ভিতরে পড়ছে কে? আবু জেহেল। এখন নবীজি আবু জেহেলকে পাওয়ার পরে রাত্রে কেউ নাই, এমন নিরিবিলি জায়গা, একান্তভাবে গভীর রাত্রে একা পেয়েছেন। কিন্তু নবী তো আবু জেহেলকে এখন পাথর চাপা দিয়ে মেরে ফেলতে পারতেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাত মোবারকটা বাড়ায় দিয়ে বললেন, চাচা আমাকে ধরেন, আপনি উঠে পড়ুন। সুবহানাল্লাহ। কি আদর্শ নবী শিক্ষা দিয়েছেন! যেই মাত্র হাতটা বাড়ায় দিলেন, হাতটা বাড়িয়ে দেওয়া মাত্র, হাতটা যখন বাড়ায় দিলেন, আবু জেহেল হাতটা বাড়ায় দেওয়া মাত্র উপরে উঠে গেল। সবাই তো জিজ্ঞেস করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির হাত মোবারকটা বাড়াই দিয়েছেন, আবু জেহেল উঠে গেল। এইভাবে নবীজির আদর্শটা একটু খেয়াল করে দেখেন।
আল্লাহর নবীর কি উত্তম চরিত্র, কি ব্যবহার, যার কারণে আল্লাহ পাক বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক আরশকে বলেছেন আরশে আযীম, আর নবীর মহান চরিত্রকে বলেছেন খুলুকিন আযীম। দুনিয়ার জমিনে ছোট বড় বুঝার জন্য সগীর এবং কবির দুইটা আরবি ভাষা। সগীর মানে ছোট, কবির মানে বড়। এটার চাইতে ওইটা বড়, এই জমির চাইতে ওই জমিটা বড়, উনার চাইতে বয়সে উনি বড়। এই ছোট বড় বুঝার জন্য আরবি ভাষায় বাক্য ব্যবহার আল্লাহ পাক শিখাইও দিয়েছেন। কিন্তু আমার নবীর ব্যাপারে আল্লাহ পাক এমন একটা আরবি ভাষা ব্যবহার করলেন যেটার কোনো ছোট বড় নাই। সুবহানাল্লাহ, যেটার ছোট নাই, ছোট নাই। যেমন আরশকে বলেছেন আরশে আযীম, আর নবীর চরিত্রকে বলেছেন খুলুকিন আযীম। সুবহানাল্লাহ, কি মহান চরিত্র আল্লাহ পাক নবীকে দান করলেন। ওই নবী যখন আমির হামজা ডাক দিয়ে বললেন, চাচা আমি তো এর বিচার আমি নিজেই করেছি, আবু জেহেলের মাথা আমি ফাটিয়ে দিয়েছি। এমন সময় নবীজি ডাক দিয়ে বললেন, চাচা আমি খুশি হইতে পারি নাই, আমি তো প্রতিশোধে বিশ্বাসী না, আমি খুশি হইতে পারি নাই। আমির হামজা ডাক দিয়ে বললেন, কি করলে আপনি খুশি হবেন? এমন সময় নবীজি ডাক দিয়ে বললেন, চাচা আমি খুশি হব আপনি যদি কালিমা পড়ে মুসলমান হইয়া যান। কালিমার দাওয়াত আবু জেহেলকে মারার পরে আমির হামজাকে নবীজি কালিমার দাওয়াত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ, আমির হামজা চিন্তায় পড়ে গেলেন, কি করবেন? এমন সময় নবীজি ডাক দিয়ে বললেন, চাচা চিন্তার কোনো কারণ নাই, কালিমা পড়েন। কালিমা যদি পড়বেন দুনিয়া তো শান্তি, আখিরাত তো শান্তি। সুবহানাল্লাহ, দুনিয়ার জিন্দেগির শুরু আছে শেষও আছে, কিন্তু পরকালের জিন্দেগি শুরু আছে কিন্তু শেষ নাই। কি ঠিক না বেঠিক? দুনিয়ার অল্প সময় ভালো থাকার জন্য কত চিন্তা আমাদের, কিন্তু আখিরাতের চিন্তা আমরা কতটুকু করি একটু খেয়াল করেন। আখিরাতের চিন্তা যদি আমরা বেশি বেশি করে করতাম, আখিরাতের চিন্তা যদি আপনার ভিতরে আমার ভিতরে থাকতো, তাহলে দুনিয়ার মানুষগুলো আর গুনাহ করতো না, অন্যায় করতো না। তাহলে বোঝা গেল মৃত্যুর চিন্তাও যদি আপনার ভিতরে আমার ভিতরে থাকতো, দুনিয়ার মাটি তো দৈনিক 70 বার আপনাকে আমাকে ডাকে, ও দুনিয়ার মানুষ তুমি আমার উপর দিয়ে বড় বড় কদম দিয়ে হাঁটো, জোরে জোরে আওয়াজ করে কথা বলো, তাকাব্বুরি করে ফখর করে কথা বলো, জমিনের মধ্যে এমন জোরে কদম রাখো জমিন পর্যন্ত থরথর করে কাঁপে। এই অবস্থাটা যে তুমি করতেছো, এমন একটা দিন আসবে তোমার জবানটা বন্ধ হয়ে যাবে, হাত থাকবে, পা থাকবে, পুরা বডি থাকবে, কিন্তু কথা বলার মতো ক্ষমতা নাই, হাতটা নাড়ার মতো ক্ষমতা নাই, পাটা নাড়ার মতো ক্ষমতা নাই। জবানটা যখন বন্ধ হয়ে যাবে, ওই সময় তুমি বুঝতে পারবা দুনিয়ার জমিনটা নিয়ে কত তাকাব্বুরি ফখর তুমি করেছো। তখন দুনিয়ার কেউ তো তোমাকে রাখবে না। যেই ঘরের জন্য তুমি পাগল হয়ে গেলা, ঘরের মানুষ তো তোমাকে আর রাখবে না। যেই সমাজের জন্য তুমি এত পেরেশান, ওই সমাজের লোকগুলা তো তোমাকে রাখবে না। তখন তুমি আফসোস করবে, আফসোস করবে, ওই আফসোসের দ্বারা কোনো লাভ হবে না। হবে নাকি? ওই সময় আপনার আমার যখন অবস্থাটা হয়ে যাবে, মৃত্যুর দিকে যখন, কবরের দিকে যখন রওনা করবেন, আল্লাহর নবী ফরমান কবর তখন বান্দাকে ডাক দিয়ে বলবে, ও দুনিয়ার বান্দা, ও দুনিয়ার মানুষ, এই কবরটা এমন একটি জায়গা, সাপ বিচ্ছুর ঘর, অন্ধকার ঘর, বিছানাবিহীন ঘর, পোকামাকড়ের ঘর, এমন একটি ঘরে তুমি কি কামাই করে আসছো? তুমি যদি জান্নাতে নিয়ামত নিয়ে আসতে পারো, এই কবরটা তোমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আবার তুমি যদি জাহান্নামী হয়ে যাও, এই কবরটা তোমার জন্য হয়ে যাবে সাপ বিচ্ছুর ঘর। ওই সাপ বিচ্ছুর ঘরে এমন হবে রে, দুনিয়ার মানুষ বিপদে পড়লে আপনজনেরা দৌড়ায় আসে, 3.5 হাত মাটির নিচের খবর কেউ রাখবে না। কেউ রাখবে নাকি?
তখন আপনি কান্না করবেন, আপনার কান্নার আওয়াজ আর কেউ শুনবে না, আপনার কান্নার আওয়াজ আপনার বাবা শুনবে না, আপনার কান্নার আওয়াজ আপনার ছেলে শুনবে না, আপনার কান্নার আওয়াজ আপনার মেয়ে শুনবে না। আপনি চোখের পানি ফেলে কাঁদবেন, ওই কান্নার দ্বারা কোনো লাভ হবে না। এই জন্য এই সময়টা, এখন এই সুযোগ আছে আল্লাহকে ডাকার। আল্লাহর নবী ফরমান, তুমি যদি একবার আল্লাহ বলে ডাক দাও, তামাম পৃথিবী যদি এক পাল্লায় দেওয়া হয় রে, আর তোমার আল্লাহ নামটা যদি এক পাল্লায় দেওয়া হয়, ওইটার ওজন সবকিছুর চাইতে বেশি হইয়া যাবে। সুবহানাল্লাহ। সবাই যদি করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল এবার আমির হামজাকে নবী ডাক দিয়ে বললেন, চাচা আমি খুশি হয়ে যাব আপনি যদি কালিমা পড়েন। যেমন সুবহানাল্লাহ। আমির হামজা কিছুক্ষণ আগে আবু জেহেলের সামনে বলছেন, আমি যদি কালিমা পড়ি আমাকে পারবে গালমন্দ করতে? আর এইবার নবী নিজেই আমির হামজাকে দাওয়াত দিলেন, চাচা আপনি কালিমা পড়ে ফেলেন। বলতে দেরি, আমির হামজা আর দেরি করলেন না, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তখন মুসলমানের সংখ্যা হয়ে গেল 39 জন। কয়জন? 39 জন মুসলমান। সারা পৃথিবীতে 39 জন মুসলমান। আমির হামজা মুসলমান। যারা কালিমা পড়ছেন দিনের বেলা কারো কাছে প্রকাশ করে না, গভীর রাত্রে নবীজির কাছে যায়, রাত্রেবেলা যায়, আবার ভোর হওয়ার আগে আবার সকলেই চলে আসে। আমির হামজাকে দেখি বাকি 38 জন মুসলমান দুর্বল সাহাবীরা আমির হামজাকে দেখি বয়ে দরজা থেকে চলে আসে। নবীজি ডাক দিয়ে বললেন, ভয় পেও না, আমির হামজা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, আসো আসো। এই দৃশ্য দেখে আবু জেহেলের কাফের তো আর গোম নাই, কি ব্যাপার, নবীকে গালমন্দ করলাম আর আমির হামজা মুসলমান হয়ে গেল, এখন কি করা যায়? কত কৌশল করলেন। সর্বশেষে ওমরকে পাঠালেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমরও কালিমা পড়ে মুসলমান। তখন হয়ে গেল কতজন? 40 জন। খলিফাতুল মুসলিমিন ওমর বললেন, মুসলমানের সংখ্যা যেহেতু 40 হয়ে গেছে, আর গোপনে নয়, ইয়া রাসূলুল্লাহ আপনি কাবার আঙ্গিনায় নামাজ পড়বেন, আমি ওমর তরবারি নিয়ে দাঁড়িয়ে থাকবো, দেখি মক্কার কে আসে আপনার বিরুদ্ধে লড়াই করতে। আর জোরে সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন ওমর তরবারি নিয়ে রাখতে বললেন, ও মক্কার কাফেররা, কেউ যদি কারো স্ত্রীকে বিধবা বানাতে চাও, কোন সন্তানকে যদি পিতৃহারা করতে চাও, তাহলে আসো, আমি ওমরের তরবারি কাউকে রক্ষা করবে না। আবু জেহেল ওই দিক দিয়ে খুশি, ওমরে পাঠাইছি গর্দান আনতে, দেখি ওমর কি করে। কিছুক্ষণ পরে দেখে ওমরের আওয়াজ শুনে আবু জেহেল কান পেতে দেখে পাঠাইছে যেই খবর নিয়ে, ওমর ডাকতেছে উল্টা খবর। এর খবর কি, পক্ষে না বিপক্ষে? বিপক্ষের খবর। ওমরের আওয়াজ শুনে আবু জেহেলের হুঁশ নাই। তাহলে বুঝে গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ধর্ম কালিমার দাওয়াত দিয়েছেন, প্রত্যেকটি সেক্টরে আল্লাহ রাসূলের আদর্শে চরিত্রের কারণে মানুষ দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমরা তো মাশাআল্লাহ আদর্শ, চলার মধ্যে আদর্শ নাই, খাওয়ার মধ্যেও আদর্শ নাই। দাওয়াত দেয় আদর করে মায়া করে। আল্লাহ রাসূল বলছেন মুসলমানের হক হলো 6টা। যদি এক মুসলমান আরেকজন মুসলমানকে সালাম দেয়, সালামের জবাব দিয়ে, দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করবে। এখন দাওয়াত খাওয়ার পরে খেয়ে সেটা কয় কি, কয় সবই ভালো আছে, একটু জিনিস লবণ মরিচ একটু কম হইছে, আছে না এরকম করেন না? কয় সব ঠিক, একটু খাবারটা স্বাদটা একটু কম হয়েছে, খাবারটা একটু কম হয়েছে। এই ধরনের তবিয়ত আমাদের মধ্যে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে দেখেন কি আদর্শ। নবীজির মধ্যে একজন গরীব সাহাবী, দুর্বল, এত দুর্বল, তার মনের ইচ্ছা, তার বিবির ইচ্ছা হুজুরকে আমাদের বাড়িতে দাওয়াত করে আনবেন। এখন সাহাবীর চিন্তা, হুজুরকে যে আনবো, আনার পর খাওয়াবি কি, আমরা তো খাবার নাই। এরপরে তার যা
দৈনিক যা খাবার খায় এ থেকে একটু 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 করে করে রাখতে রাখতে হঠাৎ করে কিছু দিরহাম অথবা কিছু দিনার তার হাতের মধ্যে হলো। সেই দিরহাম দিয়ে সে বাজার থেকে কিছু আঙ্গুর কিনলো। কি কিনছে? আঙ্গুর। আঙ্গুর কিনে আল্লাহ রসুলের দরবারে নিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গরিব মানুষ, আমার একটা মনের ইচ্ছা ছিল আমার বাড়িতে আপনাকে মেহমানদারি করব, আপনাকে খাওয়াবো, কিন্তু খাওয়ার মতো তো কোনো কিছু নাই, আমি আপনার জন্য একটু আঙ্গুর নিয়ে আসলাম, এই আঙ্গুরটা আপনি খান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা আঙ্গুর মুখে দিলেন। আঙ্গুরটা মুখে দিয়ে বুঝতে পারলেন যে এই আঙ্গুর আর কাউকে দেওয়া যাবে না। জোড়া সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবীর সামনে আঙ্গুরগুলা, সবগুলো আঙ্গুর এমন স্বাদ করে মুখের ভঙ্গিমা এত সুন্দর করে খাইতে আরম্ভ করলেন, সবগুলো আঙ্গুর নবীজি একাই খেয়ে ফেললেন। খাওয়ার পরে যেই সাহাবী আঙ্গুর আনলেন উনি যে এত খুশি হয়েছে যে হুজুর আমার আঙ্গুরগুলো এত পছন্দ করেছে, নবীজি সবগুলো আঙ্গুর একাই খেয়েছে। কিন্তু এখানে যত সাহাবী বসা, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, বড় বড় সাহাবীরা, তারা বলতেছেন নবীজির আদর্শের মধ্যে তো এমনটা পাই নাই, নবীজির আদর্শের মধ্যে তো এমনটা পাই নাই। হাদিস শরীফের মধ্যে আছে আবু হুরায়রা পেটে ক্ষুধার্ত, এমন ক্ষুধার্ত হয়ে রাস্তার মাথায় বসে আছেন, দেখি কোনো সাহাবী আসে কিনা, আসলে আমি তাকে এমন সুন্দর করে সালাম দেব, আমার সালামটা পেয়ে যেন ওই সাহাবী যেন তার বাড়িতে আমাকে মেহমান বানায় নিয়ে যায়, আমাকে যে নিয়ে যেন তার সঙ্গে যেন আমাকে খাবার খাওয়ায়। এই খেয়াল করে আবু হুরায়রা রাস্তার মাথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেয়। হযরত আবু বকরের সঙ্গে সাক্ষাৎ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের জবাব পেয়ে ডাক দিয়ে বলতেছেন, ও আবু হুরায়রা, তুমি যেন খাবার খাও না, আমিও 3 দিন যাবত আমার পেটেও খাবার নাই, আমি তোমাকে খাবার খাওয়ানোর মতো আমার কাছে কোনো ব্যবস্থা নাই। জোরে সুবহানাল্লাহ। এইভাবে একজন, দুইজন, তিনজন সাহাবী বিদায় হচ্ছে, সর্বশেষে নবীজি আসলেন। নবীকে দেখা মাত্র আবু হুরায়রা সুন্দর করে সালাম দিলেন। সালামটা পেয়েই নবীজি বললেন, আবু হুরায়রা, আমি বুঝতে পারছি তুমি খুব ক্ষুধার্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রার হাতটাকে টান দিয়ে এনে নবীজির বগল মোবারকের নিচে নিয়ে টান দিয়ে ধরে ফেললেন। জোরে সুবহানাল্লাহ। নবীজির বগল মোবারকের নিচে, হাতের নিচে নিয়ে যখন নবীজি আবু হুরায়রার হাতটা নিয়েছেন, আবু হুরায়রা বলেন, আমার পুরো শরীরটা শীতল হয়ে গেছে, আমার শরীরটার মধ্যে শান্তি চলে আসলো। আবু হুরায়রাকে নবীজি নিয়ে আস্তে করে হুজরার কাছে, আসহাবে সুফার সদস্যদের কাছে দাঁড় করাইয়া নবীজি হুজরার মধ্যে ঢুকে আমার আয়েশাকে ডাক দিয়ে বলেন, আয়েশা, ঘরের মধ্যে কি আছে? কই, ইয়া রাসূলুল্লাহ, কিছুই নাই, কিছুক্ষণ আগে এক পেয়ালা এক ব্যক্তি দুধ দিয়ে গিয়েছে। আল্লাহ রাসূল বললেন, দুধটা আমার কাছে দাও। এমন সময় নবীজি দুধটা হাতে নিয়ে বললেন, আবু হুরায়রা, এটা হাদিয়া এসেছে, এখানে যে প্রায় 70 জন সাহাবী আছে, তারাও 3 দিন যাবত খাবার খায় না, তাদেরকে তুমি দুধ পান করাও। এইভাবে করে নবীজি এই কথা বলা মাত্র শাহিদারির দায়িত্ব আবু হুরায়রাকে দিলেন। আবু হুরায়রা এবার চিন্তায় পড়লেন, বুঝেছি, মনের মধ্যে খেয়াল ছিল একটু পেটের খিদা নিবারণ করব, না এই কিসমত মনে হয় আর হবে না, এক পেয়ালা এক বাটি দুধ আর কয়জনকে খাওয়াবো? আল্লাহ রাসূল বললেন, সাহাবী আবু হুরায়রা, সকলকেই খাওয়াও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন করে করে, আবু হুরায়রা বলেন, আমি একজন করে করে দুধ পান করাইতে আরম্ভ করলাম। এই পেয়ালার দুধ আর কমে না, সকল সাহাবাই کرامদেরকে খাওয়ানো শেষ হয়ে গেল। এমন সময় নবীজি ডাক দিয়ে বললেন, আর কে আছে? কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি আছেন আর আমি আছি। কই, পেয়ালার দুধের খবর কি? হুজুর আমার হাতে যা দিয়েছেন তাই আছে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, এবার তুমি পান করো। আবু হুরায়রাকে দুধ পান করতে দেওয়া হলো। আবু হুরায়রা দুধ পান করলেন। এরপরে আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আরো খাও। আবু হুরায়রা বললেন, আরেকটু খাইলাম। নবীজি বললেন, আরেকটু খাও না। আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পেট ভরে গেছে, খাওয়ার মতো আর কোনো ব্যবস্থা নাই। আল্লাহর নবী বললেন, পেয়ালাটা আমার হাতে দাও। নবীজি পেয়ালাটার দুধটা আস্তে করে টান দিয়ে পেয়ালা শেষ করে রেখে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আদর্শের মধ্যে তো এমনটা পাই নাই যে একা খেয়ে ফেলবেন, সকলকে নিয়েই খায়। আজকে তো আঙ্গুর একাই খেয়ে ফেললেন। ব্যাপারটা কি? সকল সাহাবাদের ভিতরে মনে মনে খেয়াল আর বলতেছে, কিন্তু সাহাবীর সামনে যিনি আঙ্গুর নিয়ে আসছেন তার সামনে আর কিছু বলে না। ওই সাহাবী তো মনে মনে খুশি, হুজুর আমার সমস্ত আঙ্গুরগুলো একা খেয়েছেন, মনে কি তৃপ্তি। ইয়া রাসূলুল্লাহ, আমার আঙ্গুরগুলো এত পছন্দ করেছে, সমস্ত আঙ্গুরগুলো নবীজি একাই খেয়ে ফেলেছেন, মনের মধ্যে কি শান্তি পেয়েছে। কিছুক্ষণ পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে ওই সাহাবী যখন চলে গেলেন, সাহাবীরা বলতে আরম্ভ করলেন, হুজুর আপনার আদর্শের মধ্যে তো এমনটা পাই নাই, আপনি একা সমস্ত আঙ্গুরগুলো খেয়ে ফেললেন। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা শোনো, আঙ্গুরের যেই স্বাদটা আমি নিয়েছি
সকলে একটু তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মদিনার জামাত, মদিনার জামাত। আজকের মাহফিলের প্রধান মেহমানের আগমন, আজকের মাহফিলের প্রধান আলোচক, প্রধান বক্তার আগমন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মদিনার জামাত, মদিনার জামাত। নারায়ে তাকবীর। সকলে বলো আলহামদুলিল্লাহ। আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের যিনি প্রধান আলোচক, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের সম্মানিত ভাষ্যকার, শাইখুল হাদিস আল হযরত মাওলানা মুফতি ডক্টর মোহাম্মদ বদিউল আলম সরকার সাহেব, প্রধান খলিফা কামাল্লা দরবার শরীফ, হেড মুহাদ্দিস উত্তর বাড্ডা কামিল মাদ্রাসা, উনি আপনাদের মাঝে তাশরীফ এনেছেন। আমি তো এই বছর নিয়ে মনে হয় 3 বছর, গত বছর এসেছি, আর আগের বছর এসেছি, এই বছরও আসলাম। মোটামুটি আপনারা আমাকে অনেকেই চিনেন। আমি আপনাদের সঙ্গে অনেক কথা বললাম। এই কথাটা যেটা বলতেছিলাম, এই কথাটা শেষ করেই আমার আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ যদি বাঁচায় রাখেন, অন্য সময় আবার কথা হবে। প্রত্যেকটি মানুষের সর্বশেষ আমার একটাই কথা, সবচেয়ে বড় কথা হলো আমল যদি কম হয়, আল্লাহ রাসূল বলছেন প্রকৃত মুসলমান তো সেই যার জবান এবং হাত থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকে, সেইটাই হলো প্রকৃত মুসলমান। আপনার জবান দিয়ে যদি আপনি মানুষকে কষ্ট দেন, হাত দিয়ে যদি আপনি মানুষকে কষ্ট দেন, তাহলে তো আপনি মুসলমানের খাতায় থাকতে পারবেন না। আল্লাহ রাসূলের আদর্শটা এমনই। নবীজির জবান দিয়ে কাউকে কষ্ট দেন নাই, হাত দিয়েও কাউকে কষ্ট দেন নাই। যেমন সুবহানাল্লাহ, নবীজি আঙ্গুর খেলেন, সাহাবীরার চিন্তা হলো নবীজি এমন কাজ তো কখনো করেন না, আজকে এই কাজটা কেন করলেন? আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, সাহাবীরা জানো, আঙ্গুর আমি মুখে দিয়ে দেখলাম আঙ্গুরটা এত টক। আঙ্গুরটা কি এত টক? এই আঙ্গুরটা যদি আমি তোমাদের মুখে দিতাম, তাহলে তোমাদের মুখের বাচন ভঙ্গি দেখে সাহাবীর মনে কষ্ট পাইতো যে নবীজির জন্য এত কষ্ট করে, আমি গরিব সাহাবী, এত কষ্ট করে আমি আঙ্গুরটা আনলাম, কিন্তু আঙ্গুরটা নবীজি খাইতে পারলেন না এত টকের কারণে। কিন্তু এই অবস্থাটা যদি তার মধ্যে হতো, তাহলে ওই সাহাবী মনে মনে কষ্ট পাইতেন। এই কষ্ট পাবে মনে করে আমি রাসূলুল্লাহ তোমাদেরকে আঙ্গুরটা দেই নাই, আমি কষ্ট করে তার আঙ্গুর সবগুলো আমি খেয়েছি। সাহাবী মনের দিক দিয়ে তৃপ্তি পেয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীজির কি আদর্শ আর আমাদের কি আদর্শ! এই জন্য আমি বলবো, আমরা আল্লাহ রসুলের আদর্শে আদর্শবান হতে হবে। আল্লাহ রসুল বলছেন, আল্লাহ পাক কোরআনের ভাষায় বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। দুনিয়ার জমিনে আদর্শ যদি মানো, দুনিয়ার মানুষের ভালো মন্দ দুইটা গুণই আছে, কিন্তু আমার নবীর মধ্যে মন্দ নাই, গুণ ছাড়া। সুবহানাল্লাহ। কোনো মন্দ নাই, কোনো ত্রুটি নাই, কোনো খুঁত নাই, সগীরা গুনাহও নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের আদর্শ মানতে হবে। সর্বশেষ আমার কথা হলো, হক্কানি ওলি আল্লাহদের মাহফিল, ওলি আল্লাহদের সোহবতে থাকতে হবে, ওলি আল্লাহদের নেক নজরে আপনাকে থাকতে হবে। এই জন্য গত বছর মাহফিলও বলেছি, এই বছরও বলবো, 4টা ঠিক রাখবেন, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। 1 নাম্বার আল্লাহর ভয়। প্রত্যেকটা কথার উপরে কোরআনের অসংখ্য আয়াত আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। যেমন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার আল্লাহর ভয়, 2 নাম্বার নবীর মহব্বত। 2 নাম্বার কি? এই সকলগণ, 2 নাম্বার কি? নবীর মহব্বত। এখন তো আখিরি জামানা, ফিতনার জামানা, কই মহব্বত লাগবে না। আর আল্লাহ রাসূল বলছে, লা ইউমিনু, ঈমানদারই না। লা ইউমিনু আহাদুকুম, কেউ ঈমানদার দাবি করতেই পারবে না, ঈমানদার না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার পিতামাতা, ছেলে মেয়ে সবকিছুর চাইতে নবীকে ভালোবাসতে হবে। এই নবীকে ভালোবাসার নামই হলো ঈমান। নবীকে ভালোবাসার নাম কি? এই সকল, নবীকে ভালোবাসার নাম কি? তাহলে 1 নাম্বার আল্লাহর ভয়,
2 নাম্বার নবীর মহব্বত, 3 নাম্বার পিতামাতার খেদমত, 4 নাম্বার হক্কানি ওলি আল্লাহর সহবত, ভালো মানুষের সহবত। এই সহবত থাকবে, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। আমরা ওলি আল্লাহদের সহবতে থাকতে চাই। কারণ সকলে থাকতে চাই কিনা? এই সকলে বলুন, সকলে ওলি আল্লাহদের সহবতে থাকতে চাই কিনা? কে কে থাকতে চান হাত উঠান দেখি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মদিনার জামাত, মদিনার জামাত। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। আমরা সকলে বলি আমিন, আমিন, আমিন। আজকের মতো আমার আলোচনা এখানে শেষ করলাম। বিশেষ করে আপনারা সকলেই জানেন আজকের মাহফিলের যিনি সভাপতি কামাল্লা দরবার শরীফের হযরত পীর সাহেব কেবলা আমার আব্বাজান, উনি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ। উনি অসুস্থ অবস্থায়ও প্রোগ্রাম রেখেছেন, আপনাদের মাঝে তাশরীফ এনেছেন। ওনার মর্জি মতো যতটুকু সম্ভব কথাবার্তা আলোচনা রাখবেন, আখিরি মুনাজাত করবেন। আমি আন্তরিকভাবে আপনাদের কাছে আমার আব্বার জন্য দোয়া চাইলাম। সকলে আব্বার জন্য দোয়া করবেন, আল্লাহ পাকের জন্য ওনার নেক হায়াত দারাজ করে দেন। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে বলুন আলহামদুলিল্লাহ।